আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণিত হয়েছে, প্রায় ৫৫০০-এর কাছে হাদিস যিনি একাই বর্ণনা করেছেন, সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এরকম হালতে ছিলেন যখন খাবার পেতেন না ঠিকভাবে, দিনের পর দিন না খেয়ে কাটাতে হতো, কখনো অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে থাকতেন। মানুষ যখন হেঁটে যেত তারা দেখে ভাবতো মনে হয় মৃগী রোগী, রোগের কারণে এভাবে পড়ে আছে। কেউ নিজের চামড়ার জুতা অথবা অন্য কোনো জিনিস তার নাকের সামনে ধরতো, এই মনে হয় মৃগী রোগীর জ্ঞান ফিরবে, অথচ আসলে তো মৃগী রোগী ছিলেন না। ক্ষুধার জ্বালায় এক পর্যায়ে সইতে না পেরে অচেতন হয়ে পড়ে থাকতেন। তো দেহকে খাদ্য দিতে হয়, যদি খাদ্য না দেয় ধীরে ধীরে দেহ দুর্বল হয়, নিস্তেজ হয়, এক পর্যায়ে অচল হয়ে যায়, চলাচলের যোগ্যতায় হারিয়ে ফেলে। একইভাবে রূহকেও তো খাবার দিতে হয়। দেহ ভিন্ন জিনিস, রূহ ভিন্ন জিনিস। দেহকে আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে, রূহকে আল্লাহ বানিয়েছেন এমন কিছু দিয়ে যেটার নামও তিনি বলেন নাই কোরআনে, আর বললেও লাভ হতো না, সেটা আমরা বুঝতামই না, আমাদের মাথায় ধরতো না। কারণ এই জগতের কোনো কিছু দিয়ে আল্লাহ বানানি নাই, না মাটি দিয়ে, না পানি দিয়ে, না আগুন দিয়ে, না বাতাস দিয়ে, না ইট দিয়ে, না সিমেন্ট দিয়ে, না রড দিয়ে, না রডের বদলে বাঁশ দিয়ে। আল্লাহ এগুলো কোনো কিছু দিয়ে বানান নাই। আল্লাহ বানিয়েছেন ঊর্ধ্ব জগতের উপাদান দিয়ে, যেই জগৎ আমরা দেখিই নাই, যেই জগতে আমরা এখনো যাই নাই, যেই জগতের সাথে আমাদের পরিচয় নাই, ওই জগতের বিশেষ একটা উপাদান দিয়ে আল্লাহ রূহকে বানিয়েছেন। এরপর আল্লাহ বলেন ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমি ফু দিয়ে আদমের মাটির দেহের ভেতরে ফু দিয়ে সেই বিশেষ মাখলুক রূহকে ঢুকিয়ে দিলাম। তাহলে রূহ এই জগতের কোনো মেহমান না, রূহ এসেছে আরেক জগৎ থেকে, যার কারণে রূহের খাবারও আল্লাহ রেখে দিয়েছেন সেই জগতে। দুনিয়াতে দেখবেন এক এলাকার মানুষ কখনো আরেক এলাকায় গেলে এমন হয় ওই জায়গার খাবার খেতে পারে না, তার রুচিতে ধরে না, হয় নাকি হয় না? দেশের মধ্যেও হয়, আর যদি আরেক দেশের সাথে তুলনা করেন আরো বেশি বোঝা যায়। মনে করেন আপনি মাহফিল করছেন ১৬ বছর ধরে, চিন্তা করলেন আগামী বছর ১৭তম বছরে অথবা দেড় যুগ যখন পূর্তি হবে ১৮তম বছরে আমরা এক কাজ করি, অন্য একজন হুজুর নিয়ে আসে চীন দেশ থেকে বা জাপান দেশ থেকে, উদাহরণ হিসাবে চীন দেশ থেকে বা জাপান দেশ থেকে। বাঙালি হুজুরদের বাংলা বয়ান তো বহুত শুনলাম, এবার চাইনিজ বা জাপানিজ হুজুরদের চ্যাংচুং ফ্যাংফুং যা আছে আমরা টুকটাক ওনাদের ওয়াজও শুনবো ইনশাআল্লাহ, ভালো কথা। তো এখন চাইনিজ হুজুরকে আনলেন, জাপানিজ হুজুরকে আনলেন, দুইটা খেতে তো দিবেন না, তাও দিবেন না, না খাওয়া রাখবেন নাকি? এলাকায় আসলে খেতে দিবেন না? আচ্ছা কি খেতে দিবেন আমাকে বলেন? কয় আইটেমের ভর্তা, কয় আইটেমের শাকসবজি, কয় আইটেমের মাছ গোস্ত, না ডাল না চাল, আপনি কি খেতে দিবেন তাকে? আপনি যা কিছু খান বা যেগুলো দিয়ে সারা জীবন মেহমানদারি করেন, এগুলো যদি তার সামনে দেন আল্লাহর বান্দার হয়তো রুচিই আসবে না, খেতেই পারবে না। তাও যদি আপনার চাপে পড়ে, কিছু কিছু মেজবান আছে মাশাআল্লাহ ধরেছে তো ধরেছে, খাবেন না আবার খাওয়া ছাড়বে আপনাকে। তো এখন এমন কোন মেজবানের কবলে পড়ে তার যদি খাওয়াও লাগে পেট ভরে, লাস্টে কি হবে? দেখা যাবে বদনা নিয়ে দৌড়াতে দৌড়াতে ওনার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আবার আপনি যদি চীনে যান, আপনি যদি জাপানে যান, সেখানে ওয়াজ করতে গেলেন তার দাওয়াতে, ভালো কথা, এরপর তিনি আপনাকে মেহমানদারি করতে বসালেন কি দিয়ে? তার দেশে সে যেগুলো খায় ওগুলো দিয়ে। কি হবে? দেখা যাবে খেতেই হয়তো পারেননি, বমি করে সব ভাসিয়ে দিয়ে চলে এসেছেন। দুনিয়াতে যদি এমন হয় এক এলাকার মানুষ আরেক এলাকায় গিয়ে ম্যাচ খাওয়া জটিল হয়ে যায়, তাহলে রূহ তো আর দুনিয়ার কোনো দেশ থেকে আসে নাই, নাকি এসেছে? আমেরিকা থেকেও না, আফ্রিকা থেকেও না, অস্ট্রেলিয়া থেকেও না, কানাডা থেকেও না, রূহ তো এসেছে আরেক দেশ না, সম্পূর্ণ আরেক জগৎ, ভিন্ন জগৎ থেকে। তার রূহকেও তো ওই জগতের খাদ্যই দিতে হবে। এই জগতের খাদ্য যতই দেন, আমারে বলেন কয় কেজি ডাইল খাইলে রুহের কতটুকু লাভ, কয় কেজি চাল খেলে রুহের কতটুকু লাভ, কয় কেজি মাছ গোস্ত খেলে রুহের কতটুকু লাভ? আটানা পয়সা লাভও নাই, এগুলো সব দেহের লাভ। খাবেন দেহে শক্তি হবে, খাবেন দেহে পুষ্টি হবে, রুহের কিছুই হবে না। রুহের জন্য ওই আসমান থেকে, ঊর্ধ্ব জগৎ থেকে ভিন্ন খাবার আনতে হবে। কিন্তু আনবেন কিভাবে? মেরাজে যান নাকি মাঝে মাঝে? বাজিতপুরের লোকেরা মেরাজে যান মাঝে মাঝে, যান না তো? যে গেলে একটা হতো যে একবারে নয়তো আপনারা 10 কার্টন 20 কার্টন নিয়ে আসতেন, জমায় জমায় আপনারা পেটের ভেতরে বা রুহের ভেতরে কোনোভাবে পৌঁছানোর চেষ্টা করতেন। এই তরিকাও খোলা নাই। আবার এমন তরিকাও নাই সিঁড়ি বানাবো অথবা মই টানাবো অথবা রশি লাগাবো অথবা কুরিয়ার সার্ভিস থেকে ডেলিভারির ব্যবস্থা করব, কোনোটাই নাই। তাহলে আপনাকে রুহের খোরাক তো দিতে হবে। রুহের খোরাক যদি না দেয়, ধীরে ধীরে রুহ এতটা দুর্বল হয়, এতটা নিস্তেজ হয়, এতটা অচল হয়, এক পর্যায়ে মানুষ আর মানুষ থাকে না, ধীরে ধীরে জানোয়ারে পরিণত হয়ে যায়। তো রুহকে তো খাদ্য দিতে হয়, তাকেও শক্তিশালী রাখতে হয়, তাকেও আলাদা শক্তির ফিকির করতে হয়। হ্যাঁ, এর জন্য খাদ্য আনার সহজ তরিকা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। আগে যখন আমরা ছোট ছিলাম, দেশে এত মোবাইল টোবাইল ছিল না, ছিল টেলিফোন, তাই না? টেলিফোনে কি হতো? তার টেনে আনা লাগতো।
এরপর আবার ওই জিনিসটাও তারের যন্ত্র, এইটারে আবার টাই না কানের কাছে ধইরা এরপর কথা বলা লাগতো। ওই বেশি দূরে নেওয়া যেত না, কেন তারে টান পড়তো, এটা হাত থেকে ছুটে যেত। অথচ এখন যে আপনাদের পকেটে পকেটে মোবাইল আছে, তার আছে নাকি? ওই টাওয়ারের সাথে তার টেনে এনে, টাওয়ার থেকে তার টেনে এনে চালানো লাগে নাকি? লাগে না। ওই সিম একটা ভরে একটা টিপ মারলেই চলে, অটোমেটিক কানেক্ট হয়ে যায়। তা আল্লাহ রব্বুল আলামিন এমন তারহীন সিস্টেম বানিয়েছে, না হলে আসমানের সঙ্গে তার লাগাতে গেলে একদম খবর হয়ে যেত, আসমান থেকে আর খাবারই আনা যেত না। আল্লাহ রব্বুল আলামিন এমন ওয়্যারলেস সিস্টেম, ব্লুটুথ সিস্টেম, ওয়াইফাই সিস্টেম করে দিয়েছেন। কিভাবে? যেই মাত্র নামাজে দাঁড়াবেন, যেই মাত্র ইবাদতে দাঁড়াবেন, যেই মাত্র জিকির করবেন, যেই মাত্র ওয়াজে বসবেন, যেই মাত্র ইলম শিখবেন, যেই মাত্র জিহাদ করবেন, যেই মাত্র যে কোনো আমল করবেন, আমল শুরু করতে দেরি আসমান থেকে তার ছাড়াই আল্লাহ আপনার রূহের উপর খাদ্য নাজিল করতে দেরি না। তাহলে এখন সহজ হিসাব বোঝেন, যার আমল যত বেশি তার রূহের খাদ্য তত বেশি, যার আমল যত কম তার রূহের খাদ্য তত কম। ওই যারা মোবাইল ব্যবহার করেন দেখবেন, মোবাইলটাকে যদি চার্জে লাগিয়ে রাখেন, চার্জ ফুল হওয়ার পরেও খুললেন না, ওই চার্জে লাগায় টেপা শুরু করলেন। বাচ্চারা করে না অনেক সময়, গেম খেলছে, চার্জে লাগায় খেলছে, তাহলে কি হয়? দেখা যায় চার্জার 100-র নিচে নামে না। কেন 100-র নিচে নামে না? কারণ চার্জে তো লাগানোই আছে, যতটুকু টেপা হচ্ছে ওইটা আবার পরিপূর্ণ হচ্ছে। এজন্য যারা অল টাইম রবের কোনো ইবাদতে থাকে, সেটা জিকির হোক, সেটা তেলাওয়াত হোক, সেটা দ্বীনের কোনো খেদমত হোক, সেটা মসজিদ মাদ্রাসার কোনো খেদমত হোক, সেটা জিহাদের ময়দান হোক, আলহামদুলিল্লাহ এদের রূহ অল টাইম চার্জ হতেই থাকে, হতে হতে এমন এক শক্তিতে থাকে, এই রূহ দেখতে মনে হয় দুনিয়ায় স্বাভাবিক মানুষের রূহ, কিন্তু আসলে সেটা আসমানের ফেরেশতার চাইতেও শক্তিশালী হয়ে গিয়েছে। মানুষ তার মর্যাদা দিয়ে ফেরেশতাকে পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে, কিন্তু সেটা দেহের মর্যাদা দিয়ে না, দেহের শক্তি দিয়ে না, বরং রুহানি শক্তি দিয়ে। তাহলে এই যে রূহ যখন শক্তিশালী হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওই সময় আল্লাহ তাআলা মানুষকে এমন অনেক কিছু দেখান যেটা অন্যদের জন্য কল্পনা করাও দুষ্কর হয়ে যায়। তো রূহের আলাদা চোখ থাকে, রূহের আলাদা কান থাকে, রূহের আলাদা জবান থাকে। এই চোখ দিয়ে যা দেখা যায় না, এমন অনেক কিছু রূহের চোখ দিয়ে দেখা যায়। এই কান দিয়ে যা শোনা যায় না, এমন অনেক কিছু রূহের কান দিয়ে শোনা যায়। এই মুখ দিয়ে যা আসে না, এমন অনেক কথাও আল্লাহ রূহের জবান দিয়ে বের করে দেয়। তাহলে এই রুহানি শক্তি, এটাই সেই জিনিস যার বরকতে পৃথিবীর বুকে মুসলমানরা ইজ্জত পায়। আমাকে বলেন, বদরের ময়দানে মুসলমান যে বিজয়ী হয়েছে, দেহের শক্তি দিয়ে না রুহের শক্তি দিয়ে? আল্লাহ নবীজি অতি ক্ষুদ্র সংখ্যক কিছু সাহাবী, হাতে গোনা কিছু সাহাবী, যার চাইতে বেশি মুসলমান কিশোরগঞ্জে আছে, যার চাইতে বেশি মুসলমান আপনার জেলায় আছে, ওই অল্প কিছু সাহাবী নিয়ে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার বুকে ইসলামকে বিজয়ী করে ফেলেছেন। ওইটা কি দেহের শক্তি দিয়ে না রূহের শক্তি দিয়ে? মুসলমানের যত সফলতা, মুসলমানের যত বিজয়, মুসলমানের যত ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিনের রুহানি শক্তির বদৌলতে দান করেছেন। ছোট ছোট কয়েকটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম তো শুনেছেন আপনারা। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার মসজিদে দাঁড়িয়ে, মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা তো বোঝেন, ওই শুক্রবার দিন ইমাম সাহেব রোজা দেয়, খুতবা দিচ্ছেন। আর কেউ কেউ অবাক হতে পারেন, বাদশাহ কি আবার মসজিদে খুতবা দেয়? বাদশাহ কি আবার মসজিদে ইমাম হয়? হয়। আমরা না পচিয়ে ফেলেছি, বাংলাদেশে বলে যার নাই কোনো গতি সে করে ইমামতি। নাউজুবিল্লাহ, মানে বেয়াদবি কোন পর্যায়ে চলে গিয়েছে। অথচ ইমামতি ছিল এমন মর্যাদাপূর্ণ দায়িত্ব, যিনি বাদশাহ হতেন, বাদশাহ তিনি নিজে ইমামতি করতেন কেন্দ্রীয় মসজিদে। আল্লাহ নবীর জামানায় মসজিদে নববীর ইমামকে, আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় কেন্দ্রীয় মসজিদের ইমামকে তারাই তো এখন আমাদের সমাজে এসে ইসলামের দামি দামি শব্দগুলো এমনভাবে পচানো হয়েছে পরিকল্পিতভাবে, এগুলোর আসল অর্থই বিকৃত হয়েছে। যেমন খলিফা, একটা শব্দ শুনেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলি না খলিফা, ওমরকে বলি না খলিফা। খলিফা মানে কি? ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তার মানে সর্বোচ্চ পদ। কিন্তু বাংলাদেশে খলিফা বলতে কি বোঝে? দর্জি, যারা টেইলার্সে, ওই দোকানের মধ্যে কাপড় চোপড় কাটে, সেলাই টেলাই করে, এদেরকে বলে দর্জি। তাও তো আছে কোন কোন এলাকায়। খলিফা বলে কাদেরকে জানেন? যারা আগা কাটে, মানে হাজম আর কি, হাজম। ওই হাজমদেরকে কোন কোন এলাকায় বলে খলিফা। তাহলে খলিফা ছিল কি? কোন দামি শব্দ, কত বড় মর্যাদাপূর্ণ পদ। আর বাংলাদেশে এসে, শুধু বাংলাদেশে না, ওই ব্রিটিশরা এই অঞ্চলগুলো দখল করার পরে ওই দামি শব্দরে কোন জায়গায় নিয়ে পর্যন্ত প্রয়োগ করে ছেড়েছে। কাজী, বাংলাদেশে কাজী বললে কি বুঝেন আপনারা? যারা বিয়া
বিয়ার এই জিম্মাদারিগুলো যারা পালন করে এদেরকেই তো কাজী বলে। এজন্য কাজী খালি মুসলিম কাজী না, আরো কাজী আছে, হিন্দু কাজী, খ্রিস্টান কাজী, বৌদ্ধ কাজী। অথচ ইসলামী পরিভাষায় কাজী কাকে বলে? বিচারককে। বিচারক যিনি কোর্টে বিচারক হন, জাজ হন, জাস্টিস হন, চিফ জাস্টিস হন, তাদেরকে বলা হয় কাজী। যেমন হানাফি মাযহাবের এক ইমাম আছেন, ইমাম আবু ইউসুফ। ইমাম আবু হানিফার পরেই যার নামটা আসে ইমাম আবু ইউসুফ, আমরা তার নাম বলি এভাবে কাজিউল কুজাত, মানে কি? চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। তাহলে কাজী শব্দের অর্থ ছিল কি, আর বাংলাদেশে কাজী শব্দের অর্থ হলো কি? এরকম বহু শব্দ আছে, ইচ্ছাকৃতভাবে শব্দগুলোর মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। এমনকি শহীদ, মাঝে মাঝে লিখবে শহীদ অমুক ভট্টাচার্য, শহীদ তমুক রায়, শহীদ তমুক চক্রবর্তী। মানে বুঝতেই তো পারছেন কোন ধর্মের মানুষের সাথে নিয়ে শহীদ শব্দ লাগাচ্ছে। দেখবেন মাঝে মাঝে লেখে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে গোলাগুলি হয়েছে, এখানে 10 জন হিন্দু জওয়ান শহীদ হয়েছে। শহীদ হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা কি শহীদ হয়? শহীদ শব্দটা কি আল্লাহর শেখানো একটা পরিভাষা না? শহীদ শব্দ কি কোরআনে ব্যবহার করা একটা পরিভাষা না? তাহলে শহীদ কারা হয়? আল্লাহর পথে যারা জিহাদের ময়দানে নিজের জান কোরবান করে দেয় তাদেরকে তো শহীদ বলা হয়। এখন শহীদ শব্দকে বানিয়ে দিয়েছে অসাম্প্রদায়িক শব্দ। কাফেরও শহীদ হয়, মুশরিকও শহীদ হয়, নাস্তিকও শহীদ হয়, বেঈমানও শহীদ হয়। এমনকি যারা জিহাদ দেখতেও পারে না ওরাও নাকি শহীদ হয়। শহীদ, অথচ শহীদ তো ফলাফল, এর মাধ্যম তো হলো জিহাদ। জিহাদের ময়দানে যারা জান দেয় তাদেরকে মূলত শহীদ বলা হয়। অথচ যারা জিহাদ শব্দ শুনলেও গা চুলকায়, আজকাল ওরা মূল্যও নামের সাথে শহীদ লাগাইয়া দেওয়া হয়। আল্লাহ হেফাজত করুন। এজন্য মাথায় রাখবেন প্রতিটা শব্দের দাম আছে। শব্দটা যে কোনো জায়গায় প্রয়োগ করা উচিত না, বিশেষ করে পরিভাষা। প্রতিটা পরিভাষার উপরে ইসলাম টিকে আছে। এই পরিভাষাগুলোকে মন গড়া ব্যাখ্যা কখনোই করতে যাবেন না। আল্লাহ মাফ করুক, এখন তো নবী রাসূল শব্দেরও যাতা ব্যাখ্যা শুরু হয়ে গেছে। তো বলছিলাম আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আল্লাহ যদি চান, অনেক কিছু এমন যেটা একসময় ইতিহাসে তো পড়ি কিন্তু সমাজে আর দেখি না। আল্লাহ যদি চান, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আমি স্বপ্ন দেখি এই বাংলাদেশও একদিন এমন বাংলাদেশে পরিণত হবে যেই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবেন যিনি, বাইতুল মুকাররম এবং জাতীয় ঈদগাহের খতিব হবেন তিনি। এমন হলে কি খুব খারাপ হবে, তাই না? খুব খারাপ হবে। আরে যিনি নামাজেই নেতৃত্ব দিতে পারেন না তিনি মুসলমানদের আর অন্য কোন বিষয়ের নেতৃত্ব দিবেন? ইমানের পর সবচাইতে দামি জিনিসের নাম হলো নামাজ। ইমানের পর সবচাইতে দামি জিনিসের নাম নামাজ। ওই নামাজে যিনি নেতৃত্ব দিতে পারেন না উনি আর অন্য জায়গায় কি নেতৃত্ব দিবেন? এমন এমন নেতা আসে আমাদের মাথার উপরে সূরা ফাতিহা পড়তে দিল দাঁত দুইটা খুইলা চলে আসবে। এমনকি কোন রকম যদি বাইতুল মুকাররমে ইমামের জায়নামাজে দাঁড় করায় দেন কাপড় চোপড়ও ভিজায় ফেলার আশঙ্কা আছে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। কিন্তু আজ হোক কাল হোক একদিন না একদিন হবেই ইনশাআল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিচ্ছেন। খুতবার মধ্যে হঠাৎ করে চিৎকার করে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। 3-3 বললেন। লোকে তো অবাক, খুতবার মধ্যে তো স্বাভাবিক কথাবার্তা বলে না। খুতবার মধ্যে ওয়াজ নসিহত যা করার, তেলাওয়াত, বিভিন্ন হাদিস যা বলার এটাই তো বলে, কিন্তু তিনি হঠাৎ করে খুতবার মধ্যে কথা বলছেন কেন? তো আবার ডাকছেন কাকে? সারিয়া। সারিয়া হলো একজন মানুষের নাম যিনি কমান্ডার, যুদ্ধের মাঠে সেনাপতি। ওমর তাকে যুদ্ধের মাঠে পাঠিয়েছে বহু দূরে। সেখানে তিনি যুদ্ধের ময়দানে লিড দিচ্ছেন, তিনি বাহিনীকে পরিচালনা করছেন। তো ওমর এখানে বসে ডাকছে, ওই সারিয়া পাহাড়, সারিয়া পাহাড়, আরে সারিয়া পাহাড়। মুসল্লিরা বুঝছে না কই সারিয়া, কই ওমর, কই যুদ্ধের মাঠ, কই মদিনার মসজিদে নববী। এখানে গলা ফাটায় ফেললেও তো শোনার কথা না। আপনি যত জোরেই চিৎকার করেন কয় মাইল দূরে শোনাতে পারবেন? এই বাজিতপুরে বসে যদি আমারে ডাকা শুরু করেন আর আমি ঢাকায় থাকি, আপনি ডাকতে ডাকতে গলার রগও যদি সব ছিঁড়ে ফেলেন আমার কানে যাবে? হ্যাঁ, এই যুগে তাও তো মোবাইল আছে, টেলিফোন আছে, অনেক প্রযুক্তি আছে। ওই যুগে তো কিছুই নাই। তাহলে এখান থেকে বসে ডাকলে এত 1000 মাইল দূরে শুনবে কিভাবে? কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এভাবে ডাকলেন, সারিয়া পাহাড়, সারিয়া পাহাড়, সারিয়া পাহাড়, মুসল্লিরা সবাই অবাক। কাহিনী কি? খুতবার মধ্যে এভাবে কথা বলছে কেন? আবার সারিয়াকে ধরে পাহাড় 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 বলে কি বোঝাতে চাচ্ছে? কিন্তু একজন আর আওয়াজ করলো না, কারণ খুতবার সময় কথা বলা জায়েজ না জায়েজ জানেন তো আপনারা? খুতবার সময় কথা বলা জায়েজ না জায়েজ? খুতবা বোঝেন বা না বোঝেন, আপনাকে চুপ থাকতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। চুপ থাকা ওয়াজিব, মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব। খুতবার সময় কালেকশন করা, খুতবার সময় হয় না অনেক মসজিদে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ওদিকে টাকা তোলা হচ্ছে। টাকা কেন? আগে তোলেন না অথবা পরে তোলেন না। খুতবার সময় চুপ থাকা ওয়াজিব,
মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব, দুইটা ওয়াজিব, দুইটা। তো যার কারণে আপনি যদি এখন টাকার কাজে ব্যস্ত থাকেন, মনোযোগটা থাকবে কেমনে? মনোযোগ তো দুই দিকে ছড়ায় যাবে। এজন্য কোরআন তেলাওয়াতের সময় আর খুতবার সময় ভুলেও কথাও বলবেন না এবং অন্য কোনো কাজের দিকেও মনোযোগ দিবেন না। এজন্য মাথায় রাখবেন, কোরআনের প্রতি আদব দেখাতে হয়। বহুত জায়গায় এমন আছে কোরআন ছেড়ে দিয়েছে, মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, এদিকে সে বিভিন্ন কথাবার্তা বলছে, গল্পও করছে, দোকানদারি করছে। অনেক দোকানদারও করে এটা, অনেক দোকানদারও করে সেভাবে। এটা আদব। আমি তো কোরআন তেলাওয়াত শুনছি, কি জানি ইবাদত করে উল্টে ফেলছি। আরে ইবাদত পরে, আদব কায়দা আগে। এবাদত পরে, আদব কায়দা আগে। কোরআনের সম্মান ক্ষুণ্ণ করে আবার কিসের ইবাদত? আপনি এই যে কোরআন তেলাওয়াত ছেড়ে দিলেন, একটা মানুষ শুনছে না, সবাই তার তার ধান্দায় ব্যস্ত, কথাবার্তায় ব্যস্ত, তাহলে কোরআনটা চালানোর কি দরকার ছিল? এটা বন্ধ রাখেন। এমনকি রিংটনে অনেকে কোরআন তেলাওয়াত দিত আগে, এখন আলহামদুলিল্লাহ দেয় না। মানুষ অন্তত সচেতন হয়েছে। রিংটনে জাতীয় সঙ্গীত ব্যবহার করা বেআইনি, কিন্তু আমরা ছোটবেলায় দেখতাম ওই বিভিন্ন কারির কেরাত লাগাই দিত রিংটনে, অথচ আয়াত এখনো শেষ হয় নাই, মাঝখানে কল রিসিভ হয়ে গিয়েছে। এই যে আয়াতের মাঝে থামায় দিলেন, মনোযোগ দিয়ে শুনলেন না। এমনকি বাথরুমে আসেন, বাথরুমের মধ্যেও কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়। মোবাইল তো বাথরুমেও রিংটোন আসতে পারে, বাথরুমের মধ্যেও কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়। এজন্য সাবধান। তো খুতবার মধ্যে মুসল্লিরা কথা বললো না, সবাই চুপ। তো কারো বুঝে আসলো না ওমর কাজটা করলো কি। তারা ভাবলো থাক, ওমরকে আর জিজ্ঞেস করার দরকার নেই। খুতবার পরেও করলো না, নামাজের পরেও না। আর ওমর তো এমনি রাগী, জিজ্ঞেস করতে আবার কি ভুল হয়ে যায় না হয়ে যায়, পরে আবার ওমর মায়ের শুরু করে কিনা, ঝামেলা আছে। এজন্য আর কেউ জিজ্ঞাসা করলো না, সবাই চুপচাপ আছে। যুদ্ধ শেষে সারিয়া যখন ফিরে আসলো তার বাহিনী নিয়ে মদিনা শরীফে, এবার সবাই গিয়ে ধরলো, আচ্ছা কাহিনী কি একটু বলো তো, যুদ্ধের মাঠে কি অস্বাভাবিক অলৌকিক কোনো ব্যাপার ঘটেছে? কোনো মিরাকেল যুদ্ধের মাঠে ঘটেছে? এবার সারিয়া বলে, হ্যাঁ বিশাল কাহিনী ঘটে গেছে। আর একটু হলে আমরা তো ঝরা খেয়ে যেতাম শত্রু বাহিনীর হাতে। ওরা ঘেরাও করে ফেলতো আমাদেরকে, ঘেরাও তো বোঝেন, আমাদেরকে ঘিরে ফেলতো। ঘিরে ফেললে একদম ধরে ধরে কচু কাটা করতো, জবাই করে করে হত্যা করে ফেলতো। কিন্তু কি হয়েছে জানো? যুদ্ধের মাঠে হঠাৎ করে ওমরের গলার আওয়াজ শুনতে পেলাম। চেহারা দেখছিলাম না, কিন্তু কোত্থেকে জানি ওমর নাম ধরে ডেকে ডেকে বলছিল, সারিয়া পাহাড়, সারিয়া পাহাড়, ওই সারিয়া পাহাড়। তো যুদ্ধের মাঠে অত কথা বলা লাগে না। আর যারা এমনি সেনাবাহিনীর প্রধান, তাদেরকে অত কিছু বোঝায় দিতে হয় না, হালকা বললে বাকিটা বুঝে ফেলে। বললে কলকাতা বোঝার যোগ্যতা তাদের আছে। পাহাড়, বাস এতটুকুই যথেষ্ট। তিনি বলেন, এই কমান্ড শোনা মাত্র আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আমরা ধীরে ধীরে যুদ্ধের জায়গাটা পাল্টে আমরা পাহাড়ের কাছে চলে গেলাম। এরপর পাহাড়টাকে পেছনের দিকে রেখে যুদ্ধ চালায় গেলাম। এতে লাভ কি? সামনের দিক থেকে তো ঘেরাও করা কঠিন, চোখই তো আছে, চোখ দিয়ে দেখাই যাবে। পেছন দিক থেকে যদি ঘেরাও করতে চায়, ওই দেশের পাহাড়, এই বাংলাদেশের ছোট ছোট পাহাড় না, এত বিশাল পাহাড়, এটা অতিক্রম করেই তো আসতে হবে। এটা ফুটা করে তো আর ঢুকতে পারবে না। অতিক্রম করে যদি আসতে চায়, আগে ভাগে দেখা যাবে নাকি যাবে না? যাবে। তো যদি এভাবে উপর দিয়ে আসতে চায়, তীর মেরেই শেষ করে দিবে, বর্ষা মেরেই শেষ করে দিবে। আর ঘেরাওটা করবে কিভাবে? তিনি বলেন, ওমরের একটা মাত্র কমান্ড ফলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে নিশ্চিত বিজয় উপহার দিয়ে দেশে ফিরিয়ে এনেছে। এখন আমাকে বলেন তো, ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববীতে বসে এত দূরে দেখলেন কিভাবে? মানুষের চোখ কয় মাইল দূরে দেখে, কয় মাইল। আপনি এখান থেকে ওই ছাদে উঠেই দেখেন না, কয় মাইল দূরে দেখতে পান। তাহলে ওমর দেখলো কিভাবে? আরে ভাই, আপনি বাজিতপুর থেকে যত তলা উপরে ওঠেন, যদি পাহাড়ের চূড়ায় ওঠেন, আপনি কি ঢাকায় গণভবন, বঙ্গভবন দেখতে পাবেন? সেখানে কোন নেত্রী কি অবস্থায় আছে, কোন নেতাজি কোন হালতে আছে, এটাকে এই জায়গায় বসে আপনি জীবনে দেখতে পারবেন? এইরকম চোখের পাওয়ার কারোই তো নাই। তো ওমরও তো মানুষ, ওমর তো ফেরেশতা না, ওমরও তো একজন মানুষ। তাহলে ওমর দেখলো কিভাবে? জবাব একটাই, দ্বিতীয় কোনো জবাব নাই। দেহের চোখ দিয়ে দেখে নাই রে ভাই, রুহের চোখ দিয়ে দেখেছে। ওই যে বললাম যে চোখ খালি একটা না, দেহ আলাদা চোখ থাকে, রুহেও আলাদা চোখ থাকে। আমার নবী একদিন নামাজ পড়াচ্ছিলেন, হঠাৎ করে হাত দিয়ে কি যেন ধরতে চাইলেন নামাজের মধ্যে। সাহাবীর অবাক, কাহিনী কি? সামনে তো কিছু নাই, আল্লাহ নবী এভাবে কি ধরতে চায়? সামনে ধরার মানেটা কি? এখন কোনো রশি যদি ঝোলে অথবা কোনো ডাল যদি ঝুলে থাকে, কিছু একটা থাকে, তাহলে না ধরা যৌক্তিক। নামাজের মধ্যে আবার কি ধরতে চাইলো আল্লাহ নবী? অবাক। নামাজের পর নবী নিজেই ব্যাখ্যা দিলেন, শোনো, আমি যখন নামাজ পড়াচ্ছিলাম, হঠাৎ করে আমার চোখের সামনে রবের জান্নাত ভেসে উঠলো।
জান্নাতের থোকা থোকা ফল আমার চোখের সামনে ঝুলছিল, আমার মনে চাইলো আর কি আমি এক থোকা ফল তোমাদের জন্য ছিঁড়ে রেখে দিই। তোমরা দুনিয়াতে বসে একটু দেখলা জান্নাতের ফল দেখতে কেমন, খাইতে কেমন, টেস্ট নিলা, স্বাদ নিলা। ওই সৌদি আরবে গেলে মুরব্বীরা কি করে, বা যে কেউ গেলে কি করে, একটু খেজুর নিয়ে আসে না, জমজমের পানি নিয়ে আসে না? কেন? যারা যেতে পারে না একটু খেলো, একটু স্বাদ নিল, কি যে আলাদা আবেগ কাজ করে এটাই। কখনো এমন হতো ছোটবেলায় দেখা যেত আমাদের কোন উস্তাদ হয়তো আমরা গিয়েছে নিয়ে এসেছে, ছাত্র তো কত অভাব নাই, ওই ভাগে এই পানির সাথে কত রকম পানি মিশায়া এরপর দেওয়া হচ্ছে, ওই সামান্য একটু চুমুক দিতে কি যে মজা লাগতো, কি যে আলাদা আবেগ কাজ করতো। তো নবীও চাইলেন সাহাবীদেরকে একটু জান্নাতি ফল খাওয়াবেন, দুনিয়া টেস্ট করে দেখলেন। আপনি চিন্তা করেন আল্লাহর নবী নামাজে দাঁড়ালে তার চোখের সামনে জান্নাত ভেসে উঠছে, আপনি নামাজে দাঁড়ালে আপনার চোখের সামনে মিস জান্নাত বেগম ভেসে উঠছে। পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? পার্থক্য হলো তার রূহে দৃষ্টির সামনে রব্বুল আলামিন সেটাই তুলে ধরছে। কেন? তার কলবের মধ্যে সেটাই আছে। আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। ইবাদতই হচ্ছে এমন ভাবে যেন চোখ দিয়ে, এই চোখ না ভেতরের চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাচ্ছে, জান্নাত দেখতে পাচ্ছে, আখিরাত দেখতে পাচ্ছে। আর আমাদের হালত কি? ভেতরটায় দুনিয়া এমন ঢুকিয়েছি। দুনিয়া কিন্তু পকেটে থাকা নিষেধ না। ইসলাম মানি ফকির হয়ে থাকতে হবে, ইসলাম মানি সারা জীবন গরিব হয়ে থাকতে হবে, বিষয়টা এমন না। নবীর কোন সাহাবী সুবহানাল্লাহ এত বড় লোক ছিলেন, যেমন সব বাদ দেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে চেনেন না আপনারা? ওসমান যুন নুরাইন, এই মাদ্রাসার নামও তো জিন নুরাইন, ওনার নামেই তো আমি আশা করি। এই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একা তাবুকের যুদ্ধে একা এই পরিমাণ দান করেছেন। আমরা দান করলে কত করি? 10,000, 20,000, 50,000, 1 লাখ, এরমনই তো। তিনি একা যা দান করেছেন, ওই কাশিমপুর কারাগারে বসে আমি একবার সংক্ষিপ্ত হিসাব বের করার চেষ্টা করেছি। জেলে তো অনেক ফ্রি টাইম আছে না, বাইরে তো দৌড়ের উপর, ব্যস্ততার উপর। জেলে যেহেতু ফ্রি টাইম থাকে, এমন অনেক কাজ যেটা বাইরে করা যায় না, ওইখানে ঠান্ডা মাথায় একটু করার চেষ্টা করা যায়। তো আমি একটা হিসাব বের করলাম, যে যেই কয়টা উট দিলেন, যেই কয়টা উট বোঝাই করা তিনি যুদ্ধের অস্ত্রশস্ত্র দিলেন, আরো যা কিছু দিলেন, সব মিলা মোট বাজার দর কত আসতে পারে? তা আমার হিসাবে বের হয়েছে মোটামুটি বর্তমান বাজার দর হিসাবে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। এক যুদ্ধের দান, এক জীবনের বলি নাই, মানে সারা জীবনের দান বলি নাই, এক যুদ্ধে, তাবুকের যুদ্ধে। আর তাবুকের যুদ্ধে ওনার সব সম্পত্তি দিয়ে দিয়েছেন তা কিন্তু না, ওইটা তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন। এমনকি অর্ধেক দিয়েছেন তাও না, ওইটা তো ওমর রাদিয়াল্লাহু আনহু করেছেন। তাহলে এই যে আল্লাহর বান্দা এক যুদ্ধে এত দান করলেন, ওনার সম্পদ ছিল কত? 1 টাকা 2 টাকা থাকলে তো আর নামের সঙ্গে গনি লাগে নাই। অনেকে ভাবে ওনার নামই গনি। গনি আসলে নাম না, গনি অর্থ বড় লোক, গনি অর্থ টাকাওয়ালা, গনি অর্থ ধনী। তাহলে কি পরিমাণ সম্পদ থাকলে নামই হয়ে গেছে ধনী, নামই হয়ে গেছে ধনী। তাহলে এই যে এত সম্পদ কামিয়েছেন, তাই বলে কি আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে? তাই বলে কি আল্লাহর থেকে দূরে সরেছেন? না, সম্পদ পকেটে থাকা নিষেধ না, বরঞ্চ সম্পদ যদি না থাকে জিহাদের খেদমতি বা করবেন কিভাবে? সম্পদ যদি না থাকে মসজিদ মাদ্রাসাই বা করবেন কিভাবে? সম্পদ যদি না থাকে এই মাহফিলটাই করবেন কিভাবে? সম্পদ যদি না থাকে কোন কাজ করা যাবে সম্পদ ছাড়া? কোন কাজ আমারে বলেন? যে কোনো কাজ করতে গেলে সম্পদ লাগে নাকি লাগে না? ওই যে টঙ্গীর মাঠে ইজতেমা হয়, সম্পদ লাগে না? মাগনা হয়ে যায়। কোনো কিছু হজ করতে যাবেন, সম্পদ লাগে না? মাগনা হয়ে যায়। সবই তো লাগে, সবই তো লাগে। তাহলে এই যে সম্পদ পকেটে থাকা, এটা নিষেধ না। নিষেধ কোনটা জানেন? সম্পদ দিলে ঢুকে যাওয়া। এমন বহুত গরিব মানুষ আছে, ওদের দিলে সম্পদ আছে। এমন কিছু বড় লোকও আছে যাদের সম্পদ এখনো দিলে ঢোকে নেই, আলহামদুলিল্লাহ পকেটের মধ্যেই রয়ে গেছে। কোন গরিবের দিলে যদি সম্পদ ঢুকে যায়, ওইটা ক্ষতির মধ্যে আছে। আর কোন বড় লোকের সম্পদ পকেট তো আছে, আলহামদুলিল্লাহ, দিলটা আল্লাহর জন্য খালি রেখেছে, ও আসলে কামিয়াবির মধ্যে আছে। এজন্য খেয়াল করলে দেখবেন আমরা সবাই কিন্তু দুনিয়া এমন ভাবে ঢুকিয়েছে আমাদের দিলের ভেতরে, এখন আর আল্লাহর কাছেও যেতে মনে চায় না। কয়জন মানুষের মরতে ভাল লাগে আমারে বলেন? মরার কথা শুনলে ভয় লাগে না? মরার কথা শুনলে আতঙ্ক লাগে না? এমনকি কোনো জানাজা পড়লো, কবর জিয়ারত করলে মনটা এত খারাপ হয় কেন? আমাকে বলেন, মনটা এত খারাপ হয় কেন? এজন্য না যে ওই বেচারা এখন কেমন আছে না আছে, হ্যাঁ ওইটা আপনজনের ক্ষেত্রে হতে পারে, কিন্তু নর্মালি নিজের নিয়ে টেনশন লাগে। হায় রে, আমিও তো 2 দিন পর মরবো, এত সম্পদ কে খাবে? এত সম্পদ কে খাবে? এত কিছু করলাম, কে ভোগ করবে? মরতে কে চায়? 100 বছর হলেও চায় 150 বছর বাঁচতে, 150 বছর হায়াত পেলেও চায় 200 বছর বাঁচতে। এমনকি পারে না বলতে, কিন্তু দিলের আল্লাহ কিয়ামত পর্যন্ত আমারে অন্তত রেখে দিলে চলে না, সব মরুক সমস্যা নাই, এক পিস অন্তত রেখে দাও কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। এটাই হলো আমাদের স্বাভাবিক অবস্থা। অথচ মায়ের কাছে যেতে ভয় লাগে না, রবের কাছে যেতে ভয় লাগে। অথচ মা কি? রব তো মায়ের চাইতে বেশি আপন। তো রবের কাছে যেতে ভয় কিসের? হাদিসে আছে, বুখারীর হাদিস, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে
আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহ তার চেহারাটা দেখতে অপছন্দ করেন। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। আরে দিল থেকে দুনিয়া বের না করতে পারলে মুসলমান অস্ত্রের সামনে নিজের বুক পেতে ধরবে কিভাবে? দিল থেকে দুনিয়া বের করতে না পারলে ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজের রক্ত ঝরাবে কিভাবে? দিল থেকে দুনিয়া বের না করতে পারলে আল্লাহর জমিনে জিহাদের ময়দানে নিজের জীবন কাটাবে কিভাবে? এজন্য দেখবেন শহীদরা এত দামি এ কারণেই তাদের দিল থেকে দুনিয়া বের করতে সক্ষম হয়েছে, দিলের মধ্যে আল্লাহ জান্নাত আখিরাত ঢুকাতে পেরেছে। তো দিলের দরকারটা বেশি, দিলের দরকারটা বেশি। তাহলে মুসলমান পকেটে সম্পদ থাকলে সমস্যা না, কিন্তু দিলের মধ্যে ঢুকে গেলে সমস্যা। মারিয়াম আলাইহিস সালাম নাম শুনেছেন? নাম শুনেন নাই? ঈসা আলাইহিস সালামের কি হন? মা। মারিয়াম আলাইহিস সালাম ছোটবেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শান দিয়েছেন, ছোটবেলা থেকে জন্মের আগেই তো তার মা তাকে মানত করে দিয়েছে আল্লাহর নামে। পরে ভেবেছিল ছেলে হবে, ওই জামানায় তোর আলট্রাসোনোগ্রাফি সেই নাই, দেখলো জন্মের পরে মেয়ে, কিন্তু নিয়ত আর বদলায় নেই। আলহামদুলিল্লাহ আল্লাহর নামে অক্ষ করেছে, আল্লাহর পথেই দিয়ে রেখেছে। মসজিদ সঙ্গে ওনার একটা রুমই ছিল, সেখানে তিনি ওই শৈশব থেকে ইবাদত করতেন, একান্ত রোনাজারি করতেন আল্লাহ তাআলার কাছে। ওই সময় ওই বাচ্চাকালে এমন হতো, নবী জাকারিয়া আলাইহিস সালাম অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের মামা, তিনি যখন তার কাছে যেতেন রুমে ভাগিনীকে দেখতে, ওই সময় অবাক হয়ে দেখতেন সুবহানাল্লাহ, আজিব আজিব রিজিক হাজির তার রুমের ভেতরে। তিনি অবাক, মনে করেন আপনার বাসায় আমি গিয়ে একদিন দেখি তুরস্কের আইটেম, একদিন দেখি সিরিয়ান আইটেম, একদিন দেখি মার্কিনী আইটেম, একদিন দেখি লন্ডনের আইটেম, অথচ জীবনে দেশের বাইরে জানি নাই, আপনার আত্মীয় স্বজনও কেউ নাই, আপনারা কেউ দেওয়ারও কথা না। তাহলে আমার অবাক লাগবে না কি লাগবে না? কিন্তু তোর কাছে কোত্থেকে আসে, কেমনে আসে? এটা তো এই বাজিতপুরে পাওয়া যায় না, এটা তো কিশোরগঞ্জেও নাই, এটা তো ঢাকায়ও নাই, তাহলে তোর কাছে বিদেশি আইটেম কেমনে আসে? অবাক লাগবে না কি লাগবে না? আর যদি দেখেন বিদেশি আইটেম না, জান্নাতি আইটেম হাজির, তাহলে তারও অবাক লাগবে। জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে বলতেন, কি রে মারিয়াম পিচ্ছি, তোর কাছে এগুলো আসে কোত্থেকে? আন্না লাকি হাযা। আরে সুবহানাল্লাহ, কি ঈমান আল্লাহ তাআলা দান করেছে। ওই সময় বলতো হুয়া মিন ইনদিল্লাহ, আর এগুলো দুনিয়ার কেউ দিয়ে যায় না, এগুলো আসে গায়বী ভাবে আল্লাহর পক্ষ থেকে। বলবেন আল্লাহ কি এমনি পাঠায় নাকি? হ্যাঁ, আমার আল্লাহ ওসিলা সহ দিতে পারেন, আমার আল্লাহ ওসিলা ছাড়াও দিতে পারেন। বনি ইসরাইলের মতো বেয়াদব জাতিকে নবীর সাথে বেয়াদবি করার পর 40 বছর আল্লাহ যাদেরকে অবরুদ্ধ করে রেখেছে, ওই সময় আমার আল্লাহ ওদেরকে যদি মান্না সাল্লুয়া খাইয়ে বাঁচাতে পারে, আল্লাহ তো চাইলে না খাওয়ায় মারতে পারতো। ওরা আটকা পড়ে আছে, ওদের চাকরি নেই, ব্যবসা নেই, খেত খামারি নাই, কামাই রোজগারের কোনো পথই খোলা নাই। আল্লাহ না খাওয়ায় মারতে পারতো নাকি? পারতো না। আল্লাহ গায়েবী রিজিক দিয়েছেন, যে রিজিকের নামও কোরআনে আছে, মান্না সাল্লুয়া, আল্লাহ খাইয়ে বাঁচিয়েছেন। অথচ জিহাদ ত্যাগের কারণে, নবীর সাথে বেয়াদবি করার কারণে ওরা আযাবে আছে। তো যেই জাতি আযাবে আছে, ওই জাতিরও যদি আল্লাহ গায়েবী রিজিক দিয়ে বাঁচাতে পারে, আমরা তো আর যাই হোক অন্তত নবীর শানে বেয়াদবি করি নাই, আমরা তো আর যাই হোক ইসলামের কোনো বিধানকে অন্তত অস্বীকার করি নাই, আল্লাহ আমাদেরকে খাওয়াতে পারেন না? হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন, আমার ব্যাপারে বান্দার ধারণা যেমন, বান্দার সঙ্গে আমার আচরণও তেমন। কথাটা দিলে বসেন। অনেকে সুদী ব্যাংকে চাকরি করে, ছাড়ে না কেন? ছাড়লে খাবো কি, ফ্যামিলি চালাবো কিভাবে, সবাইকে মেনে নেবে? এখানে তো অনেক বেতন পাই, 60,000, 80,000, 1 লাখ টাকা, এই বেতন কে দেবে আমারে? আরে সংসার চলবে কিভাবে? অথচ সে ভুলে যায় রিজিকের নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আনা ইনদা যান্নি আবদি বি, আমার ব্যাপারে বান্দার ধারণা হবে যেমন, তার সঙ্গে আমার আচরণ হবে তেমন। এজন্য আল্লাহর ব্যাপারে ধারণা সর্বোচ্চ রাখবেন, আল্লাহ আপনার সঙ্গে আচরণে ইনশাআল্লাহ তেমনই করবে। হাদিসে আছে, তোমরা যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারতা, যেভাবে ভরসা রাখা উচিত, আল্লাহ তোমাদেরকে ঠিক সেভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদেরকে রিজিক দেন। পাখিরা কি করে? সকালে বের হয় খালি পেটে, সন্ধ্যায় খালি পেটে ফেরা লাগে না। আমার আল্লাহ ঠিকই ভরা পেটেই তার ফেরার ব্যবস্থা করে। তাহলে এই যেই আল্লাহ পৃথিবীর হাজার হাজার মাখলুকের পেটগুলো ভরতে পারে, তিমি মাছের পেটটা কোন সাইজ, হাতির পেটটা কোন সাইজ, আর আমাদের পেট কোন সাইজ, যে আল্লাহ এত বড় বড় মাখলুকদের এত বিশাল বিশাল পেটগুলো পর্যন্ত ভরতে পারে, এমনকি জিনদেরকেও তো না খাওয়া রাখে এমন না, যেই আল্লাহ ওগুলো পারে, আমাদের এই ছোট ছোট পেটগুলো সেই আল্লাহ ভরতে পারবে না? এত খারাপ ধারণা রাখে কিভাবে? অনেকে আছে বিয়া করে না, কেন? বউ রে খাওয়ামু কেমনে? আরে ভাই, তুই টেনশনে কি লেগা? তোর ঘরে যে আসবে নিজের রিজিক নিয়ে আসবে। বউ কখনো স্বামীরটা খায় না, খেতে পারে না, এটা বিশ্বাস করেন? পৃথিবীতে কেউ কারোটা খায় না। আপনি যদি মনে করেন আমার বউরে আমি খাওয়াই, আপনার শিরিক আছে ভেতরে। শিরিক খাওয়ায় কে?
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত মাখলুক আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। আর যদি আপনি খাওয়ানোর মালিক হতেন, আপনি মরলে না খায়া মরতো, আপনি মরলে না খায়া মরতো। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ একভাবে না একভাবে ঠিকই রিজিকের ব্যবস্থা করে। আমরা যে মেহমানদারি করি না মানুষকে, মেহমানদারি করার মানে এটা না এই রিজিক আমার কপালে ছিল, আমি আমার কপালেরটা আমার কপাল থেকে খুইলা আরেকজনকে দিয়ে দিলাম, না রে ভাই, এমন কোনো সিস্টেম নাই। মেহমান মেহমানেরটাই খেয়েছে, আপনি আপনারটাই খেয়েছেন, কিন্তু ওই যে একটু ওসিলা হয়েছেন, ওসিলা, এজন্য আল্লাহ আপনার দাম বাড়িয়ে দিয়েছে। সন্তানরে আমরা খাওয়াই না আল্লাহ খাওয়ায়। অনেকে বাচ্চা নেয় না, বাচ্চা কেন? ছোট সংসার নাকি সুখী সংসার, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এজন্য এই জামানায় মানুষের শিক্ষিতের হার বাড়ছে আর ছোট সংসারের হারও বাড়ছে। গ্রামের চাইতে শহরে ছোট সংসার বেশি, অশিক্ষিতদের চাইতে শিক্ষিতদের মধ্যে ছোট সংসার বেশি। কেন? সবাই রিজিক নিয়ে টেনশনে। রিজিক মানে খালি খাবার না, যে এক জীবনের যত উপকরণ আছে সবই রিজিক। এই সুখ, শান্তি, আরাম, আয়েশ, খাবার দাবার, কাপড় চোপড়, সুস্থতা, সবই রিজিক। রিজিক নিয়ে টেনশনে। অথচ আল্লাহ কোরআনে বলেন, খবরদার, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আরে দারিদ্রের ভয়, অভাবের ভয়, কি হবে এই ভয়? খবরদার কখনো বাচ্চা মারবা না, ওই পেটের মধ্যে ভ্রূণ হত্যা করবা না, যেমনটা বাংলাদেশে করে। আর জন্মের পর বাচ্চাও হত্যা করবা না। কেন? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আগে রিজিক দিব ওদেরকে, এরপর সাথে রিজিক দিব তোমাদেরকে। ওদের কথা আগে, আপনার কথা পরে। বলবেন এটা কেমন হইলো? সিরিয়াল তো উল্টা উল্টা লাগে। কামাই করি আমি, আমার কামাই থেকে বাচ্চা খায়। আল্লাহ বলছে আগে ওরে রিজিক দিব, এরপর তোমাদেরকে রিজিক দিব। এটা কেমন কথা? ব্যাখ্যা নবীর হাদিসে আছে, ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। আরে তোমাদের রিজিক আসে, তোমাদের উপর রবের নুসরত আসে দুর্বলদের বরকতে। আমরা যে কয়দিন পড়াশোনা করেছি একদম দাওরা হাদিস ইফতা পর্যন্ত, ওই পুরো টাইম আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন, বাবা সামর্থ্য ছিল বলে পুরো টাকা দিয়ে পড়াশোনা করেছি। কিন্তু আমাদের ওইখানে প্রচুর পরিমাণ মানুষ এমন ছিল যারা হয়তো এতিম, যারা হয়তো অসহায়। মাঝে মাঝে আমাদের উস্তাদ, বিশেষ করে আমাদের একজন উস্তাদ ছিলেন নাজিমে তালিমাত শিক্ষা সচিব আল্লামা আশরাফ আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুর মাঝে মাঝেই বলতেন, শোনো, এটা ভাইবো না তোমাদের টাকার কারণে প্রতিষ্ঠান চলছে, তোমরা ফুল বেতন দাও বলে প্রতিষ্ঠান চলছে, আর যারা এখানে আমাদের মেহমান আছে, অর্থাৎ যারা অসহায় আছে, ওরা তোমাদের অনুগ্রহের কারণে এখানে টিকে আছে। খবরদার এটা কোনোদিন দিলের ভেতর রাখবা না, বরঞ্চ ওদের কারণেই আল্লাহ প্রতিষ্ঠান চালাচ্ছে, ওদের কারণেই আল্লাহ সবকিছুর ব্যবস্থা করছে। তোমরা তো বাহ্যিক একটা সামান্য উসিলা হয়েছে, কিন্তু আসল নুসরত ওদের বরকতে আসছে। এজন্য আমার নবী জিহাদের মাঠেও যদি দোয়া করতেন, দোয়া লাগে না? জিহাদের মাঠেও যদি দোয়া করতেন, নবী বলতেন, ইবগুনি আদ-দুআফা, তোমাদের মধ্যে দুর্বল যারা, অসহায় যারা, সেই জীর্ণ শীর্ণ যারা আছে, ওদেরকে আনো আমার কাছে, ওদেরকে নিয়ে হাত তুলবো আল্লাহর কাছে। আল্লাহ দোয়া ফিরাবে না, আল্লাহ দোয়া কবুল করে নেবে। তাহলে দুর্বলের বরকতে রিজিক আসে, মাথায় রাখেন, দুর্বলের বরকতে রিজিক আসে। আরে আপনি আপনার পিচ্চি রেখে খাওয়াবেন, আপনি আপনার পিচ্চি রেখে খাওয়াবেন, ওর বরকতে আল্লাহ আপনার রিজিক বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। এজন্য যত বাবা আছে, অনুভব করার মতো দিল থাকলে অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন এমন হয়, সন্তান, বিশেষ করে যদি কন্যা সন্তান হয়, আল্লাহ রিজিকের মধ্যে আলাদা বরকত দিয়ে দেয়। অধিকাংশ ক্ষেত্রেই। হ্যাঁ, ওই আগেই বলেছি, বোঝার মতো দিল যদি থাকে আর কি। আর বোঝার মতো দিল না থাকলে আমি হাজার যদি চোখে আঙ্গুল ঢুকায় দিই তারপরে বুঝে আসবে না। বোঝার মতো দিল থাকলে বুঝবেন যে আসে রিজিক নিয়েই আসে, কেউ কারোটা খায় না, খাওয়া সম্ভব না। তাহলে কি খাওয়াবেন এই ভয়ে? বাচ্চা কম নিবেন? আল্লাহ দিতে চায়, আপনি নিতে চান না, কত বড় পণ্ডিত! আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে হয় না অকৃতজ্ঞ হতে হয়? এখন আর কথা আসবে না মুখ দিয়ে, এখন আর কথা আসবে না। আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে হয় না অকৃতজ্ঞ হতে হয়? তা আল্লাহ দিচ্ছেন, আপনি নিতে রাজি না, অথচ নবী বলেছেন কিয়ামতের দিন উম্মত বেশি হলে আমি উম্মত নিয়ে গর্ব করব। দেখো আল্লাহ, অন্য নবীদের উপরও আমি গর্ব করবো। আল্লাহ আমার কত উম্মত, আলহামদুলিল্লাহ, আমার দাওয়াত কত মানুষ কবুল করেছে। নবী চাই উম্মত বাড়ুক, আপনি চান উম্মত কমুক। নবী চাই গর্ব করবেন, আপনি চান ইয়া রাসূলুল্লাহ আপনার গর্বটা অন্তত আমারে দিয়ে হবে না, আমি গর্বের রাস্তা বন্ধ করে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আল্লাহর নিয়ামত থেকে কখনো মুখ ফিরায় নেবেন না, যদি না বিশেষ কোনো ওজর থাকে। এটা তো বলাই লাগবে, যদি না বিশেষ কোনো এমন ওজর নিজের মন গড়া ব্যাখ্যা ওজর করা যাবে না। এগুলো মুফতি সাহেবদের সাথে পরামর্শ করে নেবেন। তারা যদি বলে হ্যাঁ আসলেই এটা ওজর, তাহলে ঠিক আছে। না হলে আন্দাজে এখন তার ওজরে শেষ নেই ভাই। এই জামানায় সবাই মুফতি, এখন আর আলাদা মুফতি লাগে না। এই জামানায় সবাই মুফতি, আর গুগল তো আছেই, ইউটিউব শায়েখ তো আছেই, আর এখন তো সর্বশেষ শায়েখ এআই চলে এসেছেন। শায়েখ এআই, এখন তো আর গুগল টুগলেরও ভাত নাই। এআই আসার পর তো সবাই মুফতি কামেল, মাশাআল্লাহ। এখন আর আলেমও লাগে না,
হুজুরও লাগে না, কিচ্ছু লাগে না। খবরদার, ওই একা একা পইরা ডাক্তার হলে যা হয়, একা একা পইরা যদি মুফতি হন পরিণতি এর চেয়েও খারাপ হয়। কারণ ডাক্তারি ভুল করলে জান যাবে, আর ফতোয়া ভুল দিলে হয়তো ঈমান যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো মারিয়াম আলাইহিস সালাম, তার কাছে গিয়ে তিনি অবাক হতেন, কোত্থেকে আসে রিজিক। তিনি বলতেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যারে চান হিসাব ছাড়া রিজিক দান করেন, হিসাব ছাড়া। এই জান্নাত যে আল্লাহ আমাদেরকে দিবেন, এটা কিন্তু হিসাব ছাড়া। আমি যদি জিজ্ঞেস করি, বলেন তো আমলের প্রতিদান কয় গুণ হয়? অনেকে বলবে 10 গুণ, অনেকে বলবে হুজুর কখনো বেশি হয় 700 গুণ, 49 কোটি গুণ, ইত্যাদি ইত্যাদি। আমি বলবো কি জানেন, আমলের প্রতিদান বেহিসাব। বলবেন কিভাবে? জান্নাতে তো যাবেন ইনশাআল্লাহ, নিয়াত তো আছে। আল্লাহ আমারও তৌফিক দান করুক আপনাদের সাথে। জান্নাতে গেলে কয় বছর থাকার ইচ্ছা আছে? কয় বছর? 5 বছর, 10 বছর, 20 বছর, 100 বছর, 1000 বছর? না, আনলিমিটেড, কোনো লিমিট টিমিট নাই। যাবো তো যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কত কষ্ট করে আসলাম, পুরা জীবন কি পরিমাণ কোরবানি দিলাম, আল্লাহ আর বের হওয়া নাই, ইনশাআল্লাহ চিরকাল থাকবো। আমারে বলেন, আমল করেছিলেন কয় বছর? যদি ধরে 60 বছর, 60-এর 10 গুণ কত? 600। 10 গুণ কত? 600। যদি বলি 700 গুণ বেশি, ওইটারও তো লিমিট আছে। যদি বলি 49 কোটি গুণ, ওইটারও তো লিমিট আছে। আপনার জান্নাতে থাকার তো কোনো লিমিট নাই। তাহলে আমলের প্রতিদান আল্লাহ গুইনা গুইনা কেমনে দিলেন? আল্লাহ তো বেহিসাবি দিলেন। কারণ গুনে গুনে যদি দেন, ওইটা শেষ আছে। আর শেষ আছে মানে নির্দিষ্ট সময়ে যাওয়ার পরে আপনারা ঘাড় ধাক্কা দিয়ে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। কিন্তু আমরা জানি একবার যেতে পারলেই ইনশাআল্লাহ কামিয়াব, আর বের হওয়া লাগবে না। তা আমার আল্লাহ রিজিক দেয় গুইনা গুইনা, হিসাব কইরা, নাকি হিসাব ছাড়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ হিসাব ছাড়াই দেয়, হিসাব ছাড়াই দেয়। এমনকি বলবেন, আল্লাহ হিসাব ছাড়া দিলে হুজুর আমারে কয়টা টাকা বেশি দেয় না কেন? আর কিছু বেশি দিলেই তো মাছটা ভালো চলতো। আরে খালি টাকার দিকেই তাকালেন, প্রতিদিন কয়টা শ্বাস নেন হিসাব আছে, কি পরিমাণ পানি পান করেন হিসাব আছে, রক্ত সঞ্চালন যে স্বাভাবিক কিভাবে চলছে হিসাব আছে। ওই যাদের কিডনি নষ্ট এরা বোঝে, যাদের হার্টের সমস্যা এরা বোঝে, যাদের শ্বাসের সমস্যা এরা বোঝে। কোন একটা জায়গায় ডিস্টার্ব দেখা দিলেই দেখা যায় টাকা 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 তো ঢালে, কিন্তু ওই সুখ আসে না, ওই শান্তি আসে না, জীবন আর স্বাভাবিক থাকে না। এগুলো রিজিক মনে হয় না? এগুলো রিজিক মনে হয় না? আরে সবসময় তাকাবেন নিচের দিকে, দিল থেকে শুকরিয়া আসবে। আর উপরের দিকে তাকাতে যায়েন না, তাহলে দেখবেন সারা জীবন খালি নাই নাই, চাই চাই, পাই পাই, এগুলোই থাকবে সারা জীবন। এজন্য অল টাইম আপনার চাইতে যারা কষ্টে আছে ওদের দিকে তাকান, দিল থেকে শুকরিয়া বের হয়ে আসবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? অতীতে এমন হয়েছে, মারিয়াম আলাইহিস সালামের ঘটনা যেমন বললাম, আমাদের এক বরেণ্য বুজুর্গ ছিলেন। তার মা ছোটবেলা থেকে তাকে প্র্যাকটিস করাতেন যাতে প্রতিটা জিনিস আল্লাহর থেকে চেয়ে নিতে পারেন। বাচ্চা বয়সে শিক্ষাটাই তো আসল শিক্ষা। আমার বাচ্চারা তো মুখের কথা কমই শোনে, তারা আলহামদুলিল্লাহ ওই পরিবেশ থেকে এবং দেখে দেখেই বেশি শিখে থাকে। যেমন আমাদের যাদের ঘরে বাচ্চা আছে, ওই বাচ্চাদেরকে অন্তত আমি আমার বাচ্চারা কোনোদিন বলি নাই, বাবা তুমি পাঞ্জাবি গায়ে দাও, তুমি জুব্বা গায়ে দাও। কেন বলা লাগেই না। ওই শার্ট গায়ে দিয়ে অথবা টি শার্ট দিয়ে অথবা অন্য কিছু গায়ে দিয়ে ওদেরকে ঘরের বাইরে বের করা সম্ভব না, পিটাইলেও বের হবে না। তার কাছে এটা লজ্জাস্কর লাগবে। কেন? কারণ সে তার বাবাকে দেখে, সে তার চাচাকে দেখে, সে তার অন্যদেরকে দেখে যে পোশাকে, তার কাছে মনে হয় যে না আসলে পুরুষের পোশাক মনে হয় এমনই হওয়া লাগে। ব্যাস তার মাথার মধ্যে এটা বসে গিয়েছে, ওয়াজ করা লাগে না। একইভাবে যাদের ঘরে মেয়ে আছে, আমার নাই, যাদের ঘরে আছে দেখবেন ওই কখনো ছোট মেয়ে বয়স 5 বছর 6 বছর 7 বছর, ওর পর্দার বয়সই হয় নাই, পর্দা ফরজই হয় নাই, কিন্তু ঘর থেকে বের হওয়ার আগে বায়না ধরেছে আমারেও বোরকা দিতে হবে, আমাকেও হিজাব নেকাব দিতে হবে, আমাকেও মায়ের মতো হাত মোজা পা মোজা দিতে হবে। কিরে তোর তো পর্দা ফরজই হয় নাই, পর্দা সংক্রান্ত 2টা আয়াত বললে 2টা হাদিস বল, কিছু হয়তো পারবে না, তাহলে বায়না ধরছিস কেন? কারণ সে দেখছে তার মা এভাবেই চলে, তার মা এভাবেই চলে। ওই শিক্ষাটাই তো আপনারা যারা ঘরে নামাজ পড়েন, ঘরে সুন্নত নামাজ, নফল নামাজ, অন্য নামাজ যারা ঘরে পড়েন, ফরজ নামাজ তো মসজিদেই পড়া উচিত। যারা ঘরে কোনো নামাজ পড়েন দেখবেন ঘরে যদি আন্ডা বাচ্চা থাকে আর কি আছে না ছোট ছোট, দেখবেন হয়তো পরনে কাপড়ও নাই ঠিকভাবে, কিন্তু আপনি জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়েছেন, আপনার পাশে দাঁড়িয়ে গেছে এমন কিছু সুন্দর বাচ্চাও আছে, পরনে কাপড় নাই, কোত্থেকে মাথায় টুপি একটা দিয়ে সুন্দর মাশাআল্লাহ একদম নামাজও দাঁড়িয়ে গিয়েছে, নামাজ পড়তে পারে না, এখনো বয়সও হয় নাই, কিন্তু বাবা যা করে সেও তা করছে, দাদা যা করে সেও তা করছে, দেখে দেখে শেখা ট্রাই করছে। এমনকি আর কিছু না পারলেও সেজদায় গেলে পিঠের উপর উঠা ঘোড়া চালাচ্ছে। এই ঘোড়া চালাতে চালাতেও তার দিলে কিন্তু নামাজের মহব্বত ঢুকছে। হচ্ছে নাকি হচ্ছে না? আমাদের বাচ্চাদের জীবনের প্রথম খেলা মনে হয় শুরু হয় বাপের দাড়ি টানে। কি যে মজা পায় বাচ্চারা, এটা বুঝবেন যারা দাড়িওয়ালা মুরব্বীরাও আছেন, সকলে বোঝার কথা, কি যে মজা পায়। আমাকে মা তো এখনো গল্প শুনে, ছোটবেলা আমার নানা ওই সময় অনেক অসুস্থ, মারাই গিয়েছেন আমরা যখন
বয়স 1 থেকে 1.5 বছর, ওই সময় দুনিয়া থেকে চলে গিয়েছেন, শেষ জীবন রোগে শোকে অনেক কষ্ট করেছেন। তা আমাকে এখনো শোনান যে একদিন হঠাৎ করে আমার ডাক দিল, এই তোর পোলারে নে, তোর ছেলেরে নে, আমার জানটা বের হয়ে গেল কেন, আমি তার দাড়ি টানছিলাম। এই গল্প এখনো শোনায়। তো বাচ্চারা অনেক মজা পায় দাড়ি টেনে। একদিক থেকে এটা বড় কষ্ট, যার টানে সে বোঝে আর কি। হ্যাঁ, এখন সবারটা তো টানবে না, কারণ অনেকের বাবার চেহারা আর মায়ের চেহারা একরকমই, মাশাআল্লাহ, দুইজনে কিউটের ডিব্বা, কারো আর দাড়ি মুছ কখনো গজায় না এবং মরণ পর্যন্ত আর হবেও না। ওইখানে তো আর টানার সুযোগটাও পাবে না। কারণ যাদেরটা টানে, যার টানে তার তো খবর হয়ে যায়। কিন্তু আপনি জানেন, এভাবে টানতে টানতেও কিন্তু তার দিলে দাড়ির প্রতি মহব্বত তৈরি হয়ে যায়। এই দেখতে দেখতে শেখে। তো এক মা তার সন্তানকে প্র্যাকটিস করাচ্ছে, আমাদের বরেণ্য এক বুজুর্গ, যে প্রতিটা জিনিস যাতে আল্লাহর থেকে চেয়ে নিতে পারে। তো বাচ্চাদেরকে তো বাচ্চামি কইরে শেখাইতে হয়, বাচ্চাদেরকে তো আর বড় বড় দার্শনিক আলাপ দিয়ে শেখানো সম্ভব না। তিনি তাকে শিখিয়েছেন, শোন, তোর যখনই ক্ষুধা লাগবে আমার কাছে খাবার চাবি না, তোর যখনই ক্ষুধা লাগবে আমার কাছে খাবার চাবি না, তুই জায়নামাজ বিছায় নামাজ পড়বি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে বলবে, আল্লাহ আমার ক্ষুধা লেগেছে, আমারে খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে, আমারে খাবার দাও। এরপর একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিয়েছে, এই জায়গায় তুই ঢাকনাটা খুলবি, ইনশাআল্লাহ আল্লাহ তোরে খাবার দিয়ে দিবে। এটা হলো প্র্যাকটিস করানোর জন্য। তো এখন মা মূলত ওখানে খাবার আগ থেকে রেখে দেয়, আর বাচ্চা এভাবে নামাজ পড়ে ওখান থেকে চেয়ে নেয়। বাচ্চাদের যেভাবে শেখায়, এটা শুধু ওই মা করেছে এমন না। আমরা ছোটবেলায় গল্প শুনতাম, খ্রিস্টান মিশনারির একটা গল্প, বাংলাদেশে চকলেট দেওয়া। চকলেট প্রথমে বাচ্চাদেরকে বলেছে, তোমরা চোখ বন্ধ করে আল্লাহর কাছে চাও তো, বা যে যাকে বিশ্বাস করো, ঘট, ভগবান, ঈশ্বর, তার কাছে চাও তো যে আল্লাহ আমাদের চকলেট লাগবে, চকলেট লাগবে, চকলেট লাগবে, আমাদেরকে চকলেট দাও, 3 বার করে চাও। তো এখন তারা চাইলো, এবার বললো চোখ খোলো, খুলেছে, চকলেট আছে না, চকলেট তো নাই। আচ্ছা, আবার চোখ বন্ধ করো, এবার আমার কাছে চাও তো, ম্যাডাম আমাদের চকলেট দেন, ম্যাডাম আমাদের চকলেট দেন, ম্যাডাম আমাদের চকলেট দেন। এখন তারা চোখ বন্ধ করে এটা চাচ্ছে, আগ থেকে সিস্টেম করে রেখেছে, ওই ফাঁকে সবার হাতে হাতে চকলেট পৌঁছে দেওয়া হয়েছে। এবার বললো চোখটা খোলো তো, খুলেছে, চকলেট আছে, আছে। আচ্ছা, কার কাছে চাইতে হবে? আমার কাছে চাইতে হবে। মানুষের কাছে চাইলে এই চাওয়ার দাম আছে, কিন্তু তুমি এমন কাউরে চাও যেটা অন্ধবিশ্বাস, ওই চাওয়ায় কোনো দাম নাই, নগদ রেজাল্ট তো তোমাদেরই দেখার সুযোগ হয়েছে। এমনকি ওই বলবেন যাদের ঘরে টিভি নাই, টিভির চাইতে বড় টিভি তো পকেটে আছে, টিভির চাইতে বড় টিভি তো পকেটে আছে। আর এখনকার বাচ্চাগুলো এত চালু, এগুলোর মোবাইল চালানো শিখিয়ে দেওয়া লাগে না। ওই জন্ম নিতে দেরি, ওই অ্যান্ড্রয়েড মোবাইল চালানোর ট্রেনিংও দেরি না, ওই রুহের জগৎ থেকে মনে হয় ট্রেনিং নিয়ে আসে। আর বাস্তবে ওদের বয়সও তো কম না, মানে দুনিয়াতে সবার বয়স কিন্তু একই, বাপের বয়সও যা, দাদার বয়সও যা, সন্তানের বয়সও তা। বলবেন কিভাবে? রুহের জগতে তো একসঙ্গে আল্লাহ বের করেছিলেন সবাইকে, আব্বা আদমের পিঠ থেকে। তো রুহের জগতে সৃষ্টি একসাথে, দুনিয়া আসার সিরিয়ালে কেউ আব্বা হয়ে গেছে, কেউ দাদা হয়ে গেছে, কেউ সন্তান হয়ে গেছে, কিন্তু তৈরি যেহেতু ওইখানে, পাকনা তো একটু হবেই। এজন্য প্রত্যেক পরবর্তী প্রজন্ম আগের প্রজন্মের চাইতে একটু চালু হয় না। এই যে জেনজি ঠেলাই পুরো বাংলাদেশ শেষ, সেখানে জেনারেশন আলফা যখন আসবে, মানে জেডের পরে আবার এ তো শুরু হয়, সিরিয়ালি তো এটা, তো ওয়াই শেষ, জেড শেষ, এরপরে সামনে যখন জেনারেশন এ শুরু হবে, জেনারেশন আলফা, ওই সময় ঠেলা যে কি হবে, ওই সময় যারা দেশের সরকার হবে এরা হয়তো হারে হারে টের পাবে। তাহার জামানায় তো এমন, আমরা চলবো ডালে ডালে, ওরা চলবে পাতায় পাতায়। এই যে আপনাদের বাচ্চারা আপনাদের অজান্তে মোবাইলে কত খারাপ জিনিস ছোটবেলা থেকেই দেখতে শুরু করে দিচ্ছে, প্রাইমারির বাচ্চারা পর্যন্ত নাউযুবিল্লাহ এমন এমন নিকৃষ্ট কাজে লিপ্ত হচ্ছে, যেটা আগে হয়তো 30 বছরের মানুষের সাহস হতো না, এখন এই প্রাইমারির বাচ্চারা পর্যন্ত কখনো কখনো এগুলো তো জড়াচ্ছে। এর দায় কার? এর দায় কার? আমাদের। আমি মনে করি বাংলাদেশের গার্জিয়ানরা যদি সচেতন হতো, এই দেশ 50% ঠিক হয়ে যেত। বিশ্বাস হয় এটা? এই যে যত মেয়েরা বিভিন্ন রকম অশ্লীলতায় জড়িয়ে যাচ্ছে, যত যুবকরা বিভিন্ন মাদক থেকে শুরু করে কাজকর্মে জড়ায় যাচ্ছে, ওদের কোনো অভিভাবক নাই তো দুনিয়াতে। ওরা আসমান থেকে বৃষ্টির ফোঁটার সাথে পড়েছে, ওরা মাটি থেকে ফাঁক হয়ে বের হয়ে গিয়েছে এমন না, ওদের প্রত্যেকের অভিভাবক আছে। এই অভিভাবকরা পরিবারের অভিভাবক, সমাজের অভিভাবক, রাষ্ট্রের অভিভাবক, সব অভিভাবক যদি নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন হতো, এই বাংলাদেশের চিত্র এতদিনে আমল বদলে যেত। তো বলছিলাম, ওই মা প্রশিক্ষণ দেয়, মনে আছে তো? এখন প্রতিদিন এভাবে সে নামাজ পড়ে, নামাজ শেষে গিয়ে দেখে খাবার হাজির, সে আল্লাহরে বড় থ্যাংক ইউ দেয়, আল্লাহ অনেক শুক্রিয়া, জাযাকাল্লাহ, অনেক কৃতজ্ঞতা ইত্যাদি ইত্যাদি, সে বিভিন্নভাবে খুশি। একদিন ঝামেলা হয়ে গেছে। ঝামেলা কি? মা একটা জরুরি কাজে হঠাৎ তাকে বাইরে যেতে হয়েছে, অনেক দূরে। এদিকে ফিরতে ফিরতে বেশ লেট হয়ে গিয়েছে। স্বাভাবিক যে টাইমে ফেরার টার্গেট ছিল, পারে নাই। বাইরে বের হলে তো সবসময় টাইম রক্ষা করা যায় না, ফিরতে দেরি হয়ে গিয়েছে। এদিকে তো মায়ের টেনশন, ছেলে তো এতক্ষণে মাদ্রাসা থেকে উস্তাদের কাছে পড়াশোনা শেষ করে অবশ্যই চলে এসেছে, আর সারাদিন পড়াশোনা করলে ক্ষুধা তো লাগবেই। দুপুরবেলা সে তো নিয়মিত এই টাইমে নামাজ পড়ে খাবার চেয়ে নেয় আল্লাহর থেকে, তো ডেইলি তো আমি খাবারটা রেডি করে রেখে আসি, ডেইলি তো খাবারটা রেডি রেখে আসি, আজকে তো রাখতে পারি নাই। হায় রে, আজকে তো আমার ছেলের আস্থা
একদম পুরাই নষ্ট হবে, পুরাই নষ্ট হবে। আর আস্থা অর্জন করা বড় কঠিন, নষ্ট হওয়া একদম সহজ। কখনো দেখবেন আস্থা অর্জন করতে 5 বছর, 10 বছর, 20 বছর লেগে গেছে, আর নষ্ট হতে কয়েক সেকেন্ড যথেষ্ট, আর কিছু লাগবে না, কয়েক সেকেন্ডে সব আস্থা বরবাদ হয়েছে। তো মা তো টেনশনে, এত কষ্ট করে বাচ্চাটাকে এই নবীর এই হাদিসের উপর একদম আনলাম, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখনই কিছু চাইবে যাতে আল্লাহর থেকে চায় না, যখনই সাহায্যের দরকার আল্লাহর থেকে সাহায্য নিয়ে নেয়। আজকে যদি একবার আস্থাটা নষ্ট হয়, দ্বিতীয়বার আস্থা ফেরানোটা হয়তো জটিল হবে, কারণ ছেলে আর এত ছোট নাই এখন যে একদম বাগদম যা বুঝ দিবে তাই বুঝবে, মোটামুটি দুনিয়া বুঝতে শুরু করেছে, বড় টেনশনে। এদিকে এসে সে দেখছে যে স্বাভাবিকভাবে শান্ত হয়ে বসে আছে। জিজ্ঞেস করলো, কি রে, তোর তো অনেক ক্ষুধা লেগেছে মনে হয়, আচ্ছা টেনশন করিস না, আমি জলদি খাবার ব্যবস্থা করছি। সন্তান বলছে, কেন মা, খাবারের ব্যবস্থা কেন করবে, আমার পেট তো ভরা। আরে পেট ভরা, তুই কোত্থেকে খাইলি, আজকে মাদ্রাসায় খেয়ে এসেছিস? না মা, আজকে খাই নাই, ডেইলি যেমন খাই এমনি খেয়েছি। মানে মা বিশ্বাস করো, প্রতিদিনই তো নামাজ পড়ে আল্লাহর কাছে চাই, আল্লাহ খাবার দেয়, আজকেও চাইলাম, আল্লাহ খাবার দিল, কিন্তু বিশ্বাস করো আগের সব ফেল, আজকে এমন মজার, এমন টেস্টফুল খাবার আল্লাহ দিয়ে দিল, আমার পুরো প্রাণটা জোড়ায় গেল। মায়ের তো বোঝা শেষ, কাজ তো হয়ে গেছে, এতদিন ট্রেনিং করাতে করাতে এবার তো ব্যাটে বলে লেগে ছক্কা লেগে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, ওই মারিয়াম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই আল্লাহ গায়েব রিজিক দিচ্ছে। এইরকম ভালো একটা মেয়ে, সবাই জানে, এক বাক্যে ভালো মানে। এই মেয়েটা হঠাৎ করে একদিন কোলে একটা বাচ্চা নিয়ে হাজির, এই বাচ্চাটা তারই বাচ্চা। সমাজের মানুষ কি বলবে? আর সাদা কাপড়ে দাগ কিন্তু একটু বেশিই লাগে। এজন্য দেখেন না, মিডিয়া হুজুরদের কোনো নিউজ পাইলে আয় রে খুশি কারে বলে, খুশি কারে বলে। এমনকি এই যে প্রথম আলো ডেইলি স্টারে হামলা হয়েছে, অযাচিত হামলা, আর বাংলাদেশের তো নিয়মই এইটা, কোথাও কোনো যদি আগুনও লাগে মানুষ সেখানে একটু আলু পোড়া খাওয়া যায় কিনে ধান্দা করতে থাকে। যে কোনো টাইমে চান্স একটা পাইলেই হলো, কিছু মানুষ তার আপন কাজেই মেতে থাকে। ওই বিগত জুলাই আন্দোলনের সময়ও চোররা চুরির কাজ চালায় নেই, ডাকাতরা ডাকাতির কাজ চালায় নেই, ওই বিআরটিএ পর্যন্ত একদম কম্পিউটার থেকে শুরু করে সব হাওয়া হয়েছে। কারা? অধিকাংশ এমন যারা আন্দোলনের সাথে সম্পৃক্তই না। তো চোররা ভেবেছে ইনকামের রাস্তা যখন খুলেছে, এইটার থেকে তো আর চোখ ফিরে রাখা যায় না, শুকরিয়া তো আদায় করা লাগে। এই যে দেখা গিয়েছে প্রথম আলোতে চুরি হয়েছে না, ওই একজন লোক কত টাকা যেন চুরি করেছে, 90,000 না 1 লাখ। দেখলাম এইটা দিয়ে নাকি ফ্রিজও কিনেছে, এটা দিয়ে নাকি সে আরো কি কি কিনেছে, মালও কেনা শেষ, ঘরে তুলেও ফেলেছে। এগুলো আবার পুলিশ জব্দ করে এনেছে। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, মিডিয়ার খবর আমরা সব বিশ্বাস করাটা উচিত না, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। সে যাই হোক, তো এই যে দেখা গেল একটা ঝামেলা হলো, অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটলো, পরবর্তীতে এটাকে কেন্দ্র করে 9 জন না 10 জনকে ইতিমধ্যে সরকার গ্রেফতার করেছে, ইতিমধ্যে করেছে। যদি ওসমান হাদির খুনিদেরকে করতে পারে নাই, কিন্তু প্রথম আলো আর ডেইলি স্টারের এক্ষেত্রে গ্রেফতারও করেছে, এবং তাদের সম্পাদকদেরকে গানম্যানও দিয়েছে। একদম বন্দুক নিয়ে ঘুরবে, সামনে কেউ গেলে একদম প্রয়োজনে গুলি টুলিও চালিয়ে দিতে পারে। যাই হোক, মজার বিষয় যে প্রসঙ্গে কথাটা টানলাম, এখন অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী, এটাই তো অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী। সে দল কি, তার মত কি, তার ধারা কি, এটা কিন্তু মুখ্য বিষয় না। অপরাধ যে কারো দ্বারা হতে পারে, তার সবচাইতে বড় বিষয় এটা, সে একজন অপরাধী। তো আজকে